হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, এখন বাজে সকাল ওই 6:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই 6টা নাগাদ। তো ঘুম থেকে ওঠার পরই বাসি ঘরটা ঝাড় দিয়ে আগে কাপড়গুলো ভিজিয়েছি, তারপরেই আসলাম ঘরটা মুছতে আর ব্লগটাও স্টার্ট করে দিলাম। কারণ অর্ধেক কাজ হয়ে যাওয়ার পর ব্লগ স্টার্ট করে আর কি লাভ বন্ধুরা, তাই জন্য সকাল সকালই আমি ব্লগটা স্টার্ট করে দিই। যতটা পারি কন্টিনিউ করি, আর বেশি বড় ব্লগ এখন আর বানাতে পারি না। কারণ কি বলতো, আমার না নেটের খুবই প্রবলেম। ধরো ওই 1.5 GB নেটে যতটা আমার ভিডিও আপলোড হয়, তো সেইভাবেই আমাকে ভিডিও বানাতে হয়। এইসব সোশ্যাল মিডিয়া কাজের জন্য বন্ধুরা অবশ্যই ওয়াইফাই এর দরকার হয়, কিন্তু এখনও তো আমার ওয়াইফাই নেই। তো সেই কারণে আমাকে রিচার্জ করেই নেট ভরতে হয়। ধরো ওই 249 টাকা রিচার্জটা করলে 1.5 GB করে এভরিডে আমি নেট পাই। তো তার মধ্যেই আমাকে ভিডিও আপলোড করতে হয়। আমি ওয়াইফাই নিতাম বন্ধুরা, কিন্তু কি বলতো, আমার টিভিটাও তো স্মার্ট টিভি নয়, বক্স টিভি। তো সেই জন্য আমি আর এখন ওয়াইফাই এর মাথা মারছি না। কারণ যখন আমি স্মার্ট টিভি কিনবো তখনই আমি ওয়াইফাইটা নেব। কারণ ধরো আমাদের কেবিল লাইনেও টাকা যাচ্ছে, আবার এই দেখো ওয়াইফাইটাতে নিলে ওয়াইফাইও টাকা যাবে। তো সেই কারণে এখন ওয়াইফাইটা নেব না, যখন স্মার্ট টিভি নেব তখন ওয়াইফাইটা নেব। বাইরে কি পরিমাণে রোদ্দুর দেখো বন্ধুরা, এখন কিন্তু বেশি বাজেনি, ওই 7টা থেকে 7:15 মতো বাজে। তাই দেখো কি পরিমাণে রোদ্দুর যে তাকানো যাচ্ছে না। আর এত পরিমাণে গরম পড়েছে যে ভাবতে পারবে না। আমাদের এখানে তো ভীষণ গরম, জানি না তোমাদের যারা যারা আমার ভিউয়ার্স তাদের ওখানে গরম কিরকম। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কি কোথা থেকে আমার ব্লগ দেখো, আর তোমাদের ওখানে গরম কীভাবে কতটা পড়েছে। কারণ আমাদের এখানে না 36 ডিগ্রি সেলসিয়াস আপাতত এখনো পর্যন্ত রয়েছে। বেলার দিকে যত বেলা হয় তত আরও বাড়তে থাকে, যেহেতু এটা কলকাতার সাইড। তো ভীষণ পরিমাণে গরম বন্ধুরা, একটুও পর্যন্ত কি বলবো, আর বাইরে কাজ করা যায় না। ধরো এই ছাদেই যে আমি সকালে আসি, কিন্তু তারপরে সেই বিকেলে এসে আমি জামা কাপড় তুলি, এতটাই মাথা ঘুরান দেয় যে ছাদে এসে কাজ করলে। আর যখন পুজো দিতে হয় তখন তো অবশ্যই আসতে হয় ছাদে। আর এই যে দেখো এখন নিচে এসে সকালের ব্রেকফাস্টটাও রেডি করছি। যতটা পারছি বন্ধুরা সকাল সকাল কাজ সারার চেষ্টা করছি, 10টার মধ্যে সমস্ত এদিকের আদার্স টুকিটাকি কাজগুলো আমি সেরে নেওয়ার চেষ্টা করি। আর আজ যেহেতু রবিবার, তো ছুটি, তো আমার ছেলেরও ছুটি, তো সেই কারণে অতটা কাজের চাপ নেই। কিন্তু তবুও বন্ধুরা আমি যতটা পারি গরমের সময় সকাল সকাল কাজ করার চেষ্টা করি। আর আজকের সকালের ব্রেকফাস্টে রয়েছে পরোটা আর আলুর তরকারি। ভেবেছিলাম বন্ধুরা যে রুটি বানাবো আর তার সঙ্গে আলুর তরকারি বানাবো, কিন্তু আমার বর পরোটা লুচি এইসব খেতে এত পরিমাণে ভালোবাসে যে আমাকে রুটিটা করতেই দেয় না সকালে। ধরো নয় পরোটা নয় লুচি, যে কোনো একটা করতে হয়। আমি না মাঝে মাঝে জোর করে করে রুটি করি জানো তো, কারণ আমার ভালো লাগে না, আমার ওই রুটিটাই বেশি ভালো লাগে। কারণ যেহেতু এখন গরমের সময় বেশি অতিরিক্ত তেল মশলার জিনিস না খাওয়াই উচিত। আর এই যে দেখো বন্ধুরা, আমার ছেলে আমার জন্য রুটি বানাচ্ছে। ছোট ছোট দুটো লেচি নিয়েছে আমার থেকে, তো সেই দুটো নিয়েই ও এখন রুটি বানাচ্ছে আমাদের জন্য। কি সুন্দর দেখো, দেখতেও ভালো লাগে ও যখন এইসব কাজগুলো করে। আর এই যে দেখো আমার এখানে ব্রেকফাস্টও একেবারে রেডি। এই যে আমার বরকে দেবো এখন, তারপরে আমি ব্রেকফাস্ট করব। ওকে আগে দিয়ে দিই, তার 2-3 মিনিট পর আমি করি। কারণ ছেলে যদি একটু খায় ওকে একটুখানি দিই, ও তো খেতে পারে না, কিন্তু তাও আমি ওকে মুখে একটু জোর করে দিই।
আগের দিনকারের বন্ধুরা আমার কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলোই এখন ভাঁজ করতে বসেছি। মানে আগের দিন তুলে রেখেছি ঠিকই রোদ থেকে, কিন্তু কী বলতো ভাঁজ করা হয়নি। আর কেমন দেখো হয়ে গেছে গুটিয়ে গুটিয়ে। এগুলো একটু ইস্ত্রি না করলে আবার কি পরা যায়, দেখি কি করি, এখনও ঠিক বলতে পারছি না। এখন তো টান টান করে ভাঁজ করে রাখি, যদি না পরা যায় তো তখন আবার ইস্ত্রি করতে পাঠাতে হবে। আর এই যে দেখো এই চুড়িদারগুলো না আমি বাড়ি গিয়েছিলাম, বাড়িতে পড়েছিল, মানে বাড়িতে ছিল, তো ওখানে তো পড়ার কেউ নেই, তো সেই জন্যই এখন আমি নিয়ে চলে এসেছি। এখানে তো আমাকে পড়তেই লাগে, ছেলেকে স্কুল দিতে যাই, এখানে সেখানে যাই, তো লাগে, তো সেই কারণেই বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। তাই জন্য আসার পর না একটু ধুয়ে দিয়েছিলাম, কারণ অনেক দিন পড়েছিল, তো পড়েছিল বলতে আলমারিতেই ছিল, কিন্তু তাও আমি একবার ধুয়ে নিই। এখনো বাড়িতে বন্ধুরা অনেক সালোয়ার কামিজ কুর্তি রয়েছে, কিন্তু সেগুলো আর বয়ে বয়ে আনলাম না, কারণ মাঝে মাঝে যখন না আমি বিয়ের পর খুবই বাপের বাড়ি যেতাম, তো তখন ওখানে গিয়ে এখানে সেখানে একটু ঘুরতাম, তো সেগুলোই পরে পরে যেতাম, তো সেই কারণেই আনা হয়নি। আর এখন যেহেতু এইখানে আমার মানে বেশি বেরোতে হয়, ধরো ছেলেকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা, তার সাথে টুকিটাকি এখানে ওখানে যেতে হয়, ধরো পুজো আচ্ছাতে, তো সেই কারণে না এখন আর বাপের বাড়িতে সেভাবে তো যাওয়া হয় না। তো সেই জন্য চুড়িদারগুলো পরে পরে থেকে থেকে একটা কেমন টাইপের মতো হয়ে গেছে। তো যেই দুটো না ভালো ছিল চুড়িদার দুটো, তো সেইগুলো এই আনলাম, মানে দুটো ভালো মতো দেখলাম, তো দুটোই নিয়ে চলে এসেছি যাতে আমি এখানে পরতে পারি। আর এই যে দেখো এখন এই গ্রিনটাই ছোটো ছোটো মাকড়সাতে না জ্বালা বুনেছে, তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ না বা ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো না, কিন্তু ভীষণই ছোট ছোট জ্বালা পড়েছে, তো সেই কারণে এখন দেখো আমি এটাকে ঝেড়ে নিচ্ছি। আর এটাতে না ভীষণ পরিমাণে ধুলোও পড়েছে, তো সেই কারণে আমি একটু নাকে ওড়নাটা দিয়ে ছাড়ছি, কারণ না আমার ডাস্ট অ্যালার্জি খুব আছে, মানে এই যে ধুলো নাকে গেলেই আমার শরীর খারাপ হতে শুরু করে, তো সেই জন্য একটুখানি চাপাচুপি দিয়ে আমাকে এসব কাজ করতে হয়। আর এই যে দেখো আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, কারণ প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো, এখন প্রায় ওই 10:30 11টা বাজে, অনেকটা বেলা না, ওই 10:30 11টা বাজে, তো ভাবলাম ওকে একটু স্নান করিয়ে দিই, স্নান করিয়ে খাইয়ে তারপরে নিজের মতো করে কাজ করব। আর আজকে সকাল সকালে আমি একটু রান্না করে নিয়েছি, তো সেটা না তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি। প্রতিদিনই তো রান্না তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকের আর করা হয়নি কাজের চাপের জন্য। তো আজকের না সেরকম কিছুই বানাইনি, এই যে মসুর ডাল করেছি আর একটা সবজি বানিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি, সেই রকম কিছুই আর বানাইনি। তো সেটাই এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি, তারপরে তো অনেক কাজই পড়ে রয়েছে, টুকিটাকি নিজেও স্নান করব, পুজো দেব, আর ওইদিকে ধরো রান্নাঘরে কিছু কাজও পড়ে রয়েছে সেগুলোও করবো। আর এই যে দেখো নিজেও এখন স্নান টান করেছি, কিন্তু এইদিকে না আমাকে একটু বড়া ভাজতে হচ্ছে এখন, মানে ডালের সাথে আমার বর বললো একটু বড়া ভাজতে, তো সেটাই এখন করছি। স্নান করে উঠে না বন্ধুরা আমার একদমই ইচ্ছা করে না রান্নার কোনো কাজ করতে, কিন্তু কি করব, ও যে বললো ডালের সাথে একটু ভাজা না হলে ভালো লাগে না, সেই জন্য আবার পেঁয়াজ কেটে বেসম মানে বেসমে গুলে আবার একটু বড়া বানাচ্ছি। আজকের ভিডিওটা অনেকটাই ছোট, প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে দেখো আর আমার পাশে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেখানে কোনো ভুল ত্রুটি যদি আমার ভিডিওতে হয় তো সেটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও, যাতে সেটা আমি শুধরে নিতে পারি। তো আজকের জন্য টাটা।